আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা হাতির ছবি, এলিফ্যান্ট কেমন করে আঁকবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা দেখবে অনায়াসেই করতে পারবে। প্রথমে সুরটাকে আঁকলাম, তারপরে কান আঁকলাম, এখানে দাঁত এঁকে দিচ্ছি, তারপরে মুখটা, দাঁতের নিচে মুখটা এঁকে এখানে সুরটাকে টেনে দিলাম, কানটার ভেতরে একটা ভাঁজ দিয়ে দিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখো, তোমরা নিশ্চয়ই পারবে। এই আমি সুরটা পেছন দিক দিয়ে বডিটা টেনে দিলাম, এবার পেটের দাগটা দিয়ে এখান দিয়ে একটা পা নামিয়ে দিলাম, আর এখান দিয়ে পেছনের পাটা, আরও দুটো পা যোগ হবে, এটা একটা, এখানে একটা পা আর একটা সামনের এখানে পা। পায়ের আঙুলগুলোকে টেনে দিলে এঁকে দিলাম, এখানে লেজ আঁকবো, এখানে আরেকটা কান আঁকলাম, সুরের মাথাটা বাকি ছিল সেটুকু করে দিলাম। এবার আমরা শেড করব পেন্সিলে। 6B বা 4B পেন্সিল তোমরা সরু করে কেটে নেবে, আর না হয় যদি তোমরা যে পেন্সিল দিয়ে ড্রয়িং করছো সেই পেন্সিলটা সফট হয়, তাহলে সরু করে কেটে নিয়ে তারপরে শেডটা করবে। শেডটা একটু মন দিয়ে দেখতে হবে, এইভাবে ঝিরি করে সুন্দর করে পার্ট করে একটার পর একটা এইভাবে শেড করতে হবে। এই শেডটা দেখতেও ভালো লাগে, করতেও খুব মজা আছে। খুব মন দিয়ে দেখো। আস্তে আস্তে ডিপ থেকে আস্তে আস্তে লাইট হবে। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকে ডিপ হবে। বাঁ দিকের পোর্শনটা আমি ডিপ করছি, আর ডান দিকটা আস্তে আস্তে হালকা করে দেব। পেটের মধ্যে শেডটা দিয়ে দিলাম। থ্রোয়িংটা একটু দেখো মন দিয়ে, এইভাবে থ্রোয়িং করবে। পেন্সিলটাকে ধরে পার্ট করে ডিপ থেকে লাইট এইভাবে করে দেবে। আর আগেও বলেছি, আবার বলছি যে পেন্সিল শেডে বর্ডার চলে 10B পেন্সিল দিয়ে, তারপরে পুরো ছবিটার মধ্যে এইভাবে বর্ডার করে দেবে। পায়ে একটা করে শেড দেবে আর একটা করে বর্ডার টেনে দেবে একটু পোর্শন, তাহলে আর ড্রয়িংয়ের ওপর হাত পড়বে না। পেটের লাইনটাও টেনে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পেটের মধ্যে শেডটা দিয়ে এবার আমরা পায়ের মধ্যে শেড দেব। সামনের পাটার মধ্যে শেড দিচ্ছি। ডান দিক থেকে, আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই ডান দিকেরগুলো আস্তে আস্তে লাইট হয়ে যাবে। ডিপ থেকে লাইট, ডান দিকের শেডটা লাইট করে দিলাম। 10B দিয়ে বর্ডার দিয়ে দিলাম। যে জায়গাগুলো ডিপ হবে সেই জায়গাগুলো 10B দিয়ে আবার একটু ডিপ করে দিলাম। পিঠের ওপরটায় আলো পড়ছে, তাই এখানটা একটু হালকাই হবে। কানের পেছনে একটু ডিপ করে দিলাম। কানের ভেতরটাও ডিপ থেকে লাইট এইভাবে পরপর শেড দিয়ে যাবে। টোটাল ছবিটার মধ্যে বর্ডার দিয়ে দিচ্ছি। এবার মুখের মধ্যে শেড দিচ্ছি। কানের ভেতরটা একটু শেড দিয়ে দিলাম। শুধু পেন্সিলে মানে একটাই কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যেমন থাকে সেরকম একটা পেন্সিল দিয়ে ডিপ্লেট করে বুঝিয়ে দিতে হবে কোনটা হাত, কোনটা পা, বডির কোনটা কি অংশ। সুতরাং শেড ওই জন্য ডিপ্লাইট ব্যাপারটা রাখবে, আর টোটাল ছবিটার মধ্যে বর্ডার দিয়ে দেবে, তাহলে ছবিটা পরিষ্কার লাগবে।
ওই পাশে কানটার মধ্যেও শেড দিয়ে দিচ্ছি। দাঁতে কোনো শেড দেওয়ার দরকার নেই, সাদা থাকবে, বর্ডার লাইন টেনে দেবে। শুটটা বর্ডার টেনে দিলাম, তারপরে শেড দিয়ে দেব। ডিপ থেকে লাইট, পায়ের আঙ্গুলগুলির মধ্যে হালকা করে একটু শেড দিয়ে দেবে। এবার আমরা সিনারিটা করব, একটা সিনারি করব এই হাতিটাকে দিয়ে। এখানে নিচে ল্যান্ডে একটু শেড দিয়ে দিলাম, এখানে গাছ করে দিচ্ছি। হাতির পেছন দিকে পুরো জায়গাটার মধ্যে আমি একটু গাছ করব, খুব হালকা করে, বেশি কিছু করার দরকার নেই, হালকার উপরে করে শেডটা দিয়ে দেবে। পেন্সিলটা রেখে পেন্সিলটা এভাবে ঘষে ঘষে দিয়ে তারপরে ডালপালা দিয়ে দেবে, গাছ মনে হবে। সিনারিটার উপর বেশি হাইলাইট করার দরকার নেই, সিনারিটা খুব হালকার উপরে হবে। মেন আমাদের সাবজেক্ট হচ্ছে এলিফ্যান্ট, হাতি। হাতিটাকে আমরা ভালো করে শেড দিয়েছি। এখানে সামনে স্টোন এঁকে দিলাম। এই শেডগুলো তোমরা 10B পেন্সিল দিয়ে বা 8B পেন্সিল দিয়ে দেবে, তাড়াতাড়ি হবে, দেখতেও ভালো লাগবে। এখানেও দুটো স্টোন করে দিলাম আর ঘাস দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে। এ ধরনের ছোট ছোট আমার এই প্রচেষ্টা, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের কাজে লাগে, ওটাই আমার সার্থকতা। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।